ও মুসলমান ভাইয়েরা আমার, গুনাহ তুমি প্রকাশ্যেও করে বেড়াও এবং তুমি গোপনেও করে বেড়াও। তুমি মনে করো তোমার বাহাদুরি আছে, তোমার এখন শক্তি আছে, তোমার টাকা আছে, তুমি গুনাহ করবা, কে তোমাকে কি বলবে? আবার গোপনে গুনাহ করো, কেউ তোমারে দেখে না। আল্লাহ কয় বান্দা বান্দি আমার, যতই বাহাদুরি করো আমি আল্লাহর কুদরতের সামনে কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাহাদুর জমিনে ছিল, ইতিহাস তালাশ করে দেখো, ফেরাউনের ইতিহাস তালাশ করে দেখো, 400 বছর রাজত্ব করেও টিকতে পারে নাই। কথা কয় না? 400 বছর রাজত্ব করেও ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা সাইবা টিকতে পারে নাই। এরে মুসলমানের দল, তাদের চাইতে তোর ক্ষমতা বড় না, তাদের চাইতে তোমার বাহাদুরি বড় না। একটু হিসাব কিতাব করো, কত বীর বাহাদুরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনের তারটা একটু মাইনাস করে তার হাত পা সব অবশ করে ঘরে বসায়া দিছে। কথা কোন আছে কি নাই? কত দর্প, কত অহংকার! আমার আল্লাহর কুদরতের ইশারা। কয় ব্রেন স্টক নাম দিছে আর কি, মূলত সব কুদরতের কারিশমা কার? কয় হার্ট স্টক বলক হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, ইতিহাস তালাশ করে শিক্ষা নাও। বাহাদুরি কইরো না, বাহাদুরি দেখাইও না, এবং মনে রাখবা প্রকাশ্য গুনাহ করবা না, গোপনীয় গুনাহ করবা না। তুমি মনে করো গোপনে গুনাহ করলে আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ কয় যুবক, এ বৃদ্ধ, এই বান্দা বান্দি শুনে নাও, যদিও দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার বাবাই তোমারে দেখে না, দুনিয়ার মাই তোমারে দেখে না, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন মুরব্বীরা তোমারে দেখে না, কিন্তু আমি আল্লাহ আরশে আজিম থেকে সব দেখতেছি। আল্লাহ দেখে কি দেখে না? এরে মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য একটু হিসাব নিকাশ করো গুনাহ করতে। ও মুসলমান যুবক, এই জন্য প্রকাশ্যে বেপরদার গুনাহ ছেড়ে দাও, জুয়ার আড্ডার গুনাহ ছেড়ে দাও, মদের আড্ডার গুনাহ ছেড়ে দাও, গাঁজার আবাস ছেড়ে দাও। তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এই গুনাহগুলা করবা, দুনিয়াও অশান্তি হবে, পরকালে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকাশ্যে সুদের গুনাহ ছেড়ে দাও, সুদি কারবার অনেকে প্রকাশ্যে করে, ঘুষের গুনাহ ছেড়ে দাও। এই মুসলমান, এই গুনাহগুলা তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে। বলেন কোথায় নিয়ে ছাড়বে? জাহান্নামে নিয়ে ছাড়বে। কারণ গুনাহ তো গুনাহ না, ওই গুনার পিছনে জাহান্নামের আগুন তোমার আমার জন্য দাউ দাউ করে জ্বলতেছে। যদিও সামান্য সময় তুমি মজা পাও। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হুজিবাতিন নারু বিশহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। এরে আমার বান্দা বান্দি শুনে নাও, নবীজি বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন খায়সাতের গুনার মজা দিয়া ডেকে রাখছে। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, উপরে গুনাহের মজা রং তামাশা দিয়া সাজানো। এ মুসলমান ভাইরা আমার, আজকে আমরা সবাই গুনার মজার পাগল। আমার যুবক গানে মজা পাইয়া, মজা ভরে গান শুনে, ছবিতে মজা পাইয়া, রাতকে রাত ছবি দেখে, বিপর্দায় মজা পাইয়া বেগানা নারীর দিকে তাকায়, জেনায় মজা পাইয়া যুবক তুমি
তুমি তো জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলা সামান্য সময়ের মজার জন্য। তুমি তো জানো না এই সামান্য সময়ের মজা তোমার অনন্ত অনাদিকালের হাজার হাজার বছর জাহান্নামের আগুনের সাজা বরাদ্দ কইরা দিবে। কারণ একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। একটিবার হিসাব করো। চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আজকে বাড়িতে যাইয়া একটা মোমবাতির মধ্যে আগুন ধরাইবা, একটা চেরাগের মধ্যে আগুন ধরাইবা। এরে প্রাণের মা, তোমরা চুলায় আগুন ধরাইয়া একটা মিনিট আঙ্গুলটা রাইখা দেখবা, যদি তোমার সহ্য হয় আমাদের কোনো আপত্তি নাই। তুমি গুনাহ করবা, তুমি অপরাধ করবা, কোনো আপত্তি নাই, বাধা দেব না। যদি ১ মিনিটের আগুন তোমার সহ্য না হয় তাহলে একটু চিন্তা করো ওই অনন্ত অনাদিকালের কোটি কোটি বছরের আগুন তুমি কিভাবে সহ্য করবা। শুধু তাই না, দুনিয়ার সামান্য আগুনের চাইতে ৬৯ গুণ বেশি উত্তপ্ত ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কিভাবে তুমি সহ্য করবা সেই চিন্তা করে কবরে রওনা দাও। ও মুসলমান ভাইরা আমার, এজন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরে বান্দা বান্দি আমার, যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, ঈমানদার যারা দাবি করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও বাঁচাইতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। এরে মুসলমান ভাইরা আমার, এজন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আজকে তাওবা করে গুনাহ ছেড়ে দাও। আজকে যে আল্লাহর ওলি ময়দানে আসতেছে, ওই খুলনার হযরত আল্লামা মুফতি নুরুল আমিন কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, অনেক বড় বুজুর্গ আলেম, ওই আল্লাহর ওলির সাথে তাওবা করিয়া নিজের জীবনকে বদলাইবার চেষ্টা করবা। তাওবা করিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। তুমি তাওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর দরবারে তাওবা করে বলবা, আল্লাহ আজকে তাওবা করলাম, আর শিরকের গুনাহ করব না। আয় আল্লাহ আর মাতা পিতার নাফরমানি করব না। যুবকরা নিয়ত করবা, আয় আল্লাহ মানুষ হত্যার কবিরা গুনাহ করব না, মিথ্যা সাক্ষীর কবিরা গুনাহ করব না, জিনা ব্যভিচারের কবিরা গুনাহ করব না। আয় আল্লাহ বেপরদার গুনাহ করব না, সুদের গুনাহ করব না, ঘুষের গুনাহ করব না। আয় আল্লাহ গান বাদ্যের গুনাহ আমরা করব না। এইভাবে আল্লাহর দরবারে তুমি যদি তওবা করতে পারো, তুমি তওবা করতে দেরি, আমার আল্লাহ তওবা কবুল করতে দেরি হবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া
রোজায় রইলাম আল্লাহ পড়িয়া, আপনারই রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আপন করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহর দরবারে যদি আল্লাহর ওলির সাথে দুই ফোঁটা চোখের পানি পালাইয়া যদি তাওবা করতে পারি, মহান রব্বুল আলামিন এই ময়দানে আমারে আপনারে ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? তাওবা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা তাওবা করতে তৈয়ার দুই হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, আজকে তাওবা করব, গুনাহ ছাড়বো, নবীজির উপদেশ মানবো, আল্লাহর উপদেশ মানবো। আল্লাহ কয় প্রকাশ্য গুনাহ ছাড়ো, গোপনীয় গুনাহ ছাড়ো, আমরাও ছেড়ে দেব। বলেন না ইনশাআল্লাহ। যখনই কোনো গুনাহ করতে যাব তখন মনে মনে খেয়াল করব, আমার যদিও কেউ দেখে না, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আমারে কে দেখতেছে? আমার আল্লাহ তো আমারে দেখতেছে। এই কথা যদি দিমাগে ঢুকাইতে পারো বাবা, মনে রাখবা তুমি আল্লাহর দরবারে বেলায়াতের দরজা পায়া যাইবা। ও মুসলমান ভাইয়েরা আমার, যখনই গুনায় কদম দেব তখন মনে মনে খেয়াল করব, আমার প্রতিটা কদম আমার আল্লাহ দেখতেছে। কদমের হাঁটার শব্দ আমার আল্লাহ শুনতেছে। আমার জবানের কথাগুলো ফেরেশতা লিখতেছে। আমার প্রতিটা কাজ আমার ফেরেশতারা লিখতেছে। নেক আমল করি ডান কাঁধে লেখা হয়, বদ আমল করি বাম কাঁধে লেখা হয়। আমারে আমার মালিকের দরবারে দাঁড়াইতে হবে, আমার মালিকের দরবারে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যে ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করবে এবং খায়েশাতে নফসানিয়ত যা চায় তার থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা করে দেব জান্নাত। তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। যে আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করবে আর ভয় করে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দেবে, ভয় করে গুনাহ ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার ভয়ে গুনাহ ছাড়ছে, আমি আল্লাহ তারে কোনো খারাপ জায়গা দেব না, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দেব। মুসলমান ভাইয়েরা আমার, এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা উপদেশ নিয়ে বাড়িতে যাব। কয়টা উপদেশ? এই যেরকম কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা উপদেশ যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার কিছুই তুমি পাইলা না, তবে আলহামদুলিল্লাহ তুমি অনেক কিছু পাইয়া গেছ। সুবহানাল্লাহ বলেন না। কয়টা উপদেশ বলেন না? কয়টা? এক নাম্বার, নবীজি ডাক দিয়া বলেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। এরে আমার উম্মত, যদি তুমি সব নিয়ামত পেতে চাও তাহলে আল্লাহর দরবারে তুমি এক নাম্বার গুণ অর্জন করবা, আমানতের হেফাজত করবা।
এ মুসলমান, আজকে আমানতের হেফাজত আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের জায়গা ভাইয়ের কাছে আমানত, মাইরা দিচ্ছে, আছে কি নাই? কথা কোন আসেনি? ও মুসলমান ভাইয়েরা আমার, ভাতিজার জায়গা চাচার কাছে আমানত না, সেখানেও খেয়ানত। ও মুসলমান ভাইয়েরা আমার, সন্তানাদি আপনার কাছে আমানত, সেখানেও করা হয় খেয়ানত। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, মাল ও দৌলত সব আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস্ত। এটা হলো আমানত। কয়েকদিনের জন্য তোমার আমার জীবন ধন দৌলত সব আমানত। বাস্তবতায় এসব কিছুর মালিক কে? এই জোরে বলেন কে? কেন, কেমনে বুঝলি এটা আল্লাহ মালিক? কারণ আল্লাহ যখন যেভাবে চায় সেভাবে হয়। আপনি মনে করেন আপনি মালিক, কি বলে কি নিজে নিজে মনে করে না, আমি মালিক, আমি এত টাকার মালিক, এ সম্পদের মালিক। আল্লাহ কারে না পাগল? কেন তুই বোকার স্বর্গে বাস করো? তুই যদি তোর মালিক হতি তো আমি মালিক ডাক দিলে তুই চলে আসো কেন? কথা বল। আল্লাহ যখন ইশারা দেয়, ফেরেশতা আজকে 2024 সনের 9 ডিসেম্বর নিলাম মাঠের অমুক বান্দাকে আমি চাই, সাথে সাথে শেষ। কথা কয় না? ও মুসলমান ভাইয়েরা আমার, আবার সম্পদ মালিককে আল্লাহ। এজন্য দেখবেন হঠাৎ করে দোকান পড়ে চাই। কথা কয় না? আল্লাহ কয় তুই এমনি দিবি না, তোর আমি জাকাত ফরজ করছি, তুই জাকাত দিবি না। তোর জন্য আমি দান খয়রাতের ঘোষণা দিলাম, তুই দান করবি না। মাহফিলে দিবি না, মাদ্রাসায় দিবি না, মসজিদে তুই দিবি না। তুই তোর টাকা তুই কেমনে রাখো? আমি আল্লাহ দেখে ছাড়বো, দেখে ছাড়বো। হঠাৎ করে কারখানায় আগুন, 2 কোটি টাকা শেষ। কথা কয় না? আসেনি? ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মালিক কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর হুকুম মোতাবেক খরচ করো, ব্যয় করো, পরিচালনা করো। দেখবা দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার আমানতের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক নেই? হেফাজত কিভাবে হবে? হেফাজত কিভাবে হবে আমানতের? মাল দৌলত যে আমানত, এটার হেফাজত হবে যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আপনি দিবেন আল্লাহর রাহে যাকাত, আল্লাহ আপনার মালগুলোর হেফাজত করবেন, মাল সংরক্ষণ করবেন, মাল দেখে শুনে রাখবেন কে? আল্লাহ। নষ্ট হতে দিবেন না, সমস্যায় পড়লেও সাহায্য করবেন কে? আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে এখানে সন্তানাদের একটা আমানতের কথা বলে যাই। আপনার আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। এই আমানতের হেফাজত করা আমার আপনার অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কর্তব্য। সে দায়িত্ব আজকে কি মনে করা হয়? আমরা মনে করি সন্তানাদি আমার সন্তান। কার সন্তান? আমার সন্তান। আল্লাহ যে দিছে এই কথার মনেও থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি মনে মনে কি করি? আমি সন্তানগুলোরে গড়ে তুলি, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমি আমার সন্তানগুলোকে মনে যেভাবে চাই সেভাবে গড়ে তুলি। আমার সন্তানকে আমি নাটক দেখায় দেখায় গড়তেছি, আমার সন্তানকে আমি টিকটক দেখায় দেখায় গড়ে তুলতেছি, আমার সন্তানকে আমি পাবজি খেলা দেখায় দেখায় গড়ে তুলতেছি, আমার সন্তানটারে আমি গান শুনাইয়া শিখাইয়া শিখাইয়া আমি গড়ে তুলতেছি। হায় হায়, কয়েকদিন পর এই সন্তান আমারে চিনে না। এই সন্তান আমি বাবার সাথে বেয়াদবি করে, আমি মায়ের সাথে বেয়াদবি করে, আমারে টাইম দেয় না, বন্ধুদের টাইম দেয়, আমারে সময় দেয় না, তার গার্লফ্রেন্ডে সময় দিয়া তার জীবন ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এটার জন্য আপনার দায়িত্ব কি? মা বাবার অতীব জরুরি প্রথম দায়িত্ব হলো, মা বাবার কর্তব্য হলো সন্তানের উপর অধিকার আর হক হলো 1 নাম্বার মা বাবা নিজে দিনদার হওয়া। কি হওয়া? এটা সন্তানের সবচাইতে বড় পাওনা। মা বাবার কাছে সবচাইতে বড় পাওনা কি বলেন? দিনদার হওয়া। মা বাবা এটা বড় পাওনা।
কারণ মা বাবা দিনদার হলে সন্তান দিনদার হবে। কথা কয় না? যেই ঘরে মা বাবা নামাজি ওই ঘরের 1.5 বছরের বাচ্চাও নামাজ পড়ে। কথা কয় না? আর যেই ঘরে মা বাবা নামাজ পড়ে না, যেই ঘরে মা বাবা মোবাইলের গজবে ডুবে গেছে, ওই ঘরের 2 বছরের বাচ্চাও মোবাইলের পাগল হয়ে গেছে। কথা কন না কেন? মোবাইল ছাড়া খানা খায় না, মোবাইল ছাড়া ঘুমাইতে যায় না, মোবাইল ছাড়া সে ওরা অনেক ফোলাফাইন আছে মোবাইল ছাড়া বাথরুমও যায় না। কথা কয় না? যদি মোবাইল হাতে দেয় তো হেঁটে সারে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, এটা আমার আপনার কারণে এই সমস্যাগুলো হয়ে গেছে। এটার জন্য দায়ী হলো মা আর বাবা। দায়ী কে? মা বাবা। এখন মা বাবা কি করবেন? আল্লাহর দরবারে তাওবা করেন, সন্তানগুলোকে আমানত রক্ষা করার চেষ্টা করেন। কিভাবে চেষ্টা করবেন? 1 নাম্বার নিজেরা দিনদার হওয়ার চেষ্টা করেন। 2 নাম্বার এই সন্তানটারে আল্লাহু আকবার যখন জমিনে আসছে ডান কানে আজান দিয়া দেন, বাম কানে ইকামত দিয়া দেন। সন্তানের 7 দিন হলে আকিকা করেন। ছেলের জন্য 2টা ছাগল দিয়ে আকিকা, মেয়ের জন্য 1টা ছাগল দিয়ে আকিকা। এই মুসলমান ভাইয়েরা আমার, এরপরে সন্তান যখন কথা বলতে আরম্ভ করবে সন্তানকে শিক্ষা দেব আল্লাহু আকবার কাবীরা। কার নাম শিক্ষা দেব? কথা বল না, কার নাম? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা আমাদের নবীজির প্রথম কালাম। নবী জীবনে প্রথম এই বাক্যগুলো বলেছেন। আমরা আমাদের সন্তানগুলোরে এই বাক্যগুলো শিক্ষা দেব। সন্তান জীবনে নাস্তিক হবে না। কথা কয়? সন্তান নাস্তিক হবে না, সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আমাদের সন্তান যখন 5-6 বছরের হবে, আমাদের সন্তানটারে আমরা আল্লাহর পরিচয় শিক্ষা দেব। কার পরিচয়? আল্লাহর পরিচয় শিক্ষা দেব কোরআন শিক্ষার মাধ্যমে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শিক্ষার মাধ্যমে সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাবো। নচেত আমার সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি বলবেন হুজুর আমাদের সন্তানটারে আমরা তো ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, ব্যারিস্টারও তো দরকার আমাদের। হ্যাঁ দরকার, তবে আপনি আগে কোরআনওয়ালা বানান, পরে ডাক্তার বানান। কোরআনওয়ালা ডাক্তার, আজান হবে, ডাক্তারের কলম বন্ধ হবে, ডাক্তার মসজিদে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি ইঞ্জিনিয়ার বানান। এই কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়া রাস্তা করবে না, ব্রিজ করবে না। 6 মাস পরে ব্রিজ ভাঙ্গা পড়বে না। কথা কয় না? আগে কোরআনওয়ালা বানান, পরে ব্যারিস্টার বানান। ওই কোরআনওয়ালা ব্যারিস্টার মিথ্যা মামলা নিয়ে মানুষকে হয়রানি করবে না। আগে কোরআনওয়ালা বানান, পরে চেয়ারম্যান বানান। আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি এমপি বানান। যদি কোরআনওয়ালা চেয়ারম্যান হয় গম চুরি করবে না, চাউল চুরি করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি এমপি বানান। দেশের টাকা বাহিরে পাচার করবে না। কথা কয় না? আগে কোরআনওয়ালা বানান, পরে মন্ত্রী বানান। আগে কোরআনওয়ালা বানান, পরে প্রধানমন্ত্রী বানান। তাহলে দেখবেন কোরআনওয়ালা মন্ত্রী, কোরআনওয়ালা প্রধানমন্ত্রী দেশের ক্ষতি করবে না, দেশের মানুষকে সাইরা পালাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আগে কোরআনওয়ালা বানাবেন। এজন্য আমি বলতে চাই, কারণ এই শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী হলো ইসলামের সূর্য উদিত হওয়ার শতাব্দী। এই শতাব্দীতে সন্তানগুলারে যত কোরআনওয়ালা বানাবেন, ওই কোরআনওয়ালা সন্তান দেশের নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা এই দেশে অনেক ক্ষমতা দেখেছি, বেনামাজির শাসন আমরা দেখছি কি দেখি নাই? ওর জোরে কয় না? বেনামাজির শাসন দেখলাম, বেরোজগারির শাসন আমরা দেখলাম, মদখোরের শাসন দেখেছি, চাঁদাবাজের শাসন দেখেছি, টেন্ডারবাজের শাসন দেখেছি। আর আমরা চোরের ক্ষমতা দেখতে চাই না, বাটপারের ক্ষমতা দেখতে চাই না। এবার দেখতে চাই কোরআনওয়ালাদের ক্ষমতা। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনওয়ালাদের ক্ষমতা দেখতে চাই না। একবার একটু দেখা দরকার আছে। জোরে বলেন, একবার দেখা দরকার আছে। টেস্ট করেন না,
টেস্ট করছেন তো, করতে করতে 54 বছর, করতে করতে 53 বছর, সব শেষ, দেশ শেষ, দেউলিয়ার পথে আমরা। এবার ওলামায়ে কেরামের হাতে ক্ষমতা দেব, দেখব আফগানিস্তানে যেই বিজয়ের সূচনা হয়েছে ইনশাআল্লাহ সিরিয়া হয়ে, দামেস্ক হয়ে, আলহামদুলিল্লাহ ফিলিস্তিন হয়ে দিল্লি পর্যন্ত বিজয় হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এটার জন্য আমাদের দেশকে আমরা ইসলামী রঙে রঙিন করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের গণ অভ্যুত্থান থেকে অনেক দেশ শিক্ষা নিয়েছে, তবে আমরা আনন্দ করব সেই দিন যেই দিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের আকাশে কালিমার পতাকা উড়াতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন, দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়া হবে না কি মিয়া? চেয়ারম্যান সাইরানা, চেয়ারম্যানের পিছনে গুললে তো জোরে আওয়াজ দেয়, মুড়ির গুলো গেল কথা কয় না, আরো জোরে কয় আছে কি নাই? আল্লাহর নামের স্লোগান, কালিমার পতাকা উড্ডীনের স্লোগান, ইসলাম বিজয়ের স্লোগান বড় হবে না ছোট হবে? আরো জোরে কন, বড় হবে না ছোট হবে? ইমানি শক্তি আসেনি সবার? এই ইমানি শক্তি সবার আসেনি? কার কার ইমানি শক্তি আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, সামনে জিহাদের ডাক আসতে পারে। কিসের ডাক? কি প্রস্তুত আছেন? সামনে যাবেন না পিছনে যাবেন? আরো জোরে কর। হ্যাঁ, যারা দুর্বল ইমানদার তারা কিন্তু সুয়ারি গাছের বাগানে যায় ফলাইবে হাতে, কিন্তু ফালাইলেও কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্রিম শেভ করে ফালাইতে চাইছে, বাঁচতে পারে নাই। ওরে কথা কয় না? বোর্ডের মধ্যে পালাইতে চাইছে, বাঁচতে পারে নাই। কলা গাছের তলে পালাইয়াও বাঁচতে পারে নাই। আপনি মুনাফিকি করে পালাইতে চাইবেন, বাঁচতে পারবেন না। আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, বুক টান টান করে সাহাবায়ে কেরামের মতো ময়দানে সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন নি? গাজওয়াতুল হিন্দ আমারে আপনারে ডাকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবেন, বদরের ময়দানে অংশগ্রহণ করে যে মর্যাদা অর্জন করেছে সাহাবায়ে কেরাম, এই যুগেও এই ময়দানে অর্জন করতে পারবেন সাহাবায়ে কেরামের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন? আল্লাহ সবাইরে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। সন্তানগুলোকে সেভাবে তৈয়ার করুন। কথা বলেন ঠিক নেই? আজকে দেখেন সিরিয়ার বুকে মহিলাদের আনন্দের কান্না, ছোট বাচ্চাদের আনন্দের কান্না, যুবকদের আনন্দের আত্মহারা। ওই ছোট বাচ্চা সিরিয়ার বুকে বলেছিল, যখন তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল হায়নারা, তখন ছোট বাচ্চা বলেছিল, আমি আমার মালিক আল্লাহকে সব বলে দেব। আল্লাহ সে কথা শুনেছেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমরাও এদেশে ইসলাম বিজয় চাই। এক হয়ে নাকি ভিন্ন ভিন্ন? আমরা মুসলমান না সবাই? ওই ইসকনের গোষ্ঠীরা মনে করেছে আমরা দলে দলে বিভক্ত, আমরা কি করব? আরে পাগল, আমরা যদিও একজন এক এক দল করি, কিন্তু তোদের নাস্তিকদের মোকাবেলায় আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? মুশরিকদের মোকাবেলায় আমরা সবাই এক। এরা মনে করেছে এটা ভারত। এ পাগল, শুনে রাখো, ইসকনের গোষ্ঠীরা মনে রাখো, এদেশ এটা বাংলাদেশ, এটা কোনো গুজরাট নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাংলাদেশ, এটা ভারত নয়। এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়। এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই দেশে থাকবে, আদবের সাথে থাকবা। বেয়াদবি করবা, থাপ্পড় দিয়া তোদেরকে ওই তোদের দাদা বাবুদের কাছে পাঠানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আঙ্গুল তুলে কথা বলবা না, অস্ত্র তুলে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। যেই বেয়াদবের বাচ্চারা, যেই ইসকনের গোষ্ঠীরা চোখ তুলে কথা বলবে, আঙ্গুল তুলে কথা বলবে, চোখ উপড়ে ফেলা হবে, আঙ্গুল ভেঙে দেয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শক্তি আসেনি? সাবাস আসেনি? কার কার সাবাস? ডান হাত তুলে দেখান তো একটু শক্তিশালী দিয়ে। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন।
মুসলমান ভাইয়েরা আমার আলোচনা শেষ। 2 মিনিট আছে, ক মিনিট? বহু দূরে যাইতে হইব আমারে। সংক্ষেপে বলি, হাদিসের অর্থটা করি। হেফজু আমানাতিন, নবীর 1 নম্বর উপদেশ আমানতের হেফাজত করো। কেন? 2 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি সিদক হাদিসিন, সত্য কথা বলো। কি কথা বলো?